দেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। বন্ধুরা, যখন তখনই এখন এত গরম পড়েছে যে গরমে অসহনীয় ব্যাপার। বিশেষ করে এই তাপদাহ বাংলাদেশের প্রত্যেকটা এলাকার মানুষ আজকে তাদের জনজীবনটা দুর্বিষহ হয়ে গেছে এবং স্কুল কলেজ থেকে শুরু করে অনেক ধরনের অফিস আদালতও কিছুটা বন্ধ হয়ে গেছে এবং রাস্তাঘাটে মানুষের যে কষ্ট, সেই কষ্টটা আমরা যারা টেলিভিশনের পর্দায় দেখছি অনেকে হিট স্ট্রোক করেও মারা যাচ্ছে। তো এই কারণে আমরা আজকে এই গরমটার যে কত ধরনের কষ্ট সেই বিষয় নিয়ে আমরা আজকে যখন তখন তুলে ধরবো। তবে একটা কথা বলি, যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন আপনারা একটু গাছের নিচে বাসার ভেতরে প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না এবং বেশি বেশি করে পানি এবং সুষম খাদ্য খান, যাতে করে এই গরমটাকে আমরা সহ্য করতে পারি। তবে হলেও কিন্তু আপনারা বেশি বেশি ঠান্ডা পানি খাবেন না, কারণ এটা খুব মারাত্মক ক্ষতি করে এই গরমে। তো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের যখন তখনের পক্ষ থেকে এই গরমে মানুষ কত আরামে না কষ্টে আছে। চলুন জেনে আসি। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। ভাই কেমন আছেন? জি ভালো আছি। মানে চারিদিকে যে একটা তাপদাহ, সবসময় তো রাস্তায় থাকেন, তো এই বিষয়টা কেমন লাগে আপনার? এই বিষয়টা খুব মারাত্মক অবস্থা, খুব ভয়ঙ্কর এবং খুব খারাপ অবস্থায় যেতেছে। বর্তমানে যে পরিস্থিতি চলতে আছে খুব ভয়াবহ অবস্থায় চলতে আছে। আমরা বর্তমানে যারা আছি তারা মোটামুটি কেউ কোনো শান্তিতে নেই এবং বর্তমানে যারা আছে, যারা বসবাস করতে আছে তারা কেউ শান্তিতে নেই। আপনি কত বছর ধরে সিএনজি চালান? আমি আজকে প্রায় এই সিএনজি চালাই 15 বছর। সবসময় তো রাস্তায় থাকা লাগে? জি জি। সারাদিনের পরে বিকালবেলা একটু ঠান্ডা হওয়ার দেখে বেরোইছেন নাকি? জি, ঠান্ডা হওয়ার পরে থেকে আমরা একটু বেরিয়েছি, সারাদিন বেরিয়েছি। এই যে তাপটা, এটা তো 15-10 বছর আগে এরকম তো ছিল না? জি না, এই বিগত কিছুদিন ধরে এই তাপটা আর কি, আগে এরকম ছিল না। আর আগে কখন আমরা এরকম তাপ দেখিও নি। এটা হওয়ার কারণটা কি মনে করেন আপনি? এটা হওয়ার কারণ এটা একমাত্র জানে আল্লাহ পাক জানে, আর জানে যারা এই বিশেষজ্ঞ তারা জানে। এই ব্যাপারে আমরা সাধারণ মানুষ এবং গরিব মানুষ কিছু বলতে পারি না। কিন্তু গরিব মানুষের তো জানা উচিত কেন এরকম হচ্ছে। এটা কিছু কিছু লোকে বলে যে যেমন কর্ম তেমন ফল। আমরা হয়তো আল্লাহর কাছে কোনো এমন একটা কর্ম করছি, এই কারণে আমরা এটা ভোগ করতেছি। আমরা যে গাছ কাটছি আর এসি লাগাচ্ছি ঘরে, জি, এটার কি প্রভাব? এটা প্রভাব আমরা বলতে পারি, কারণ আমার পক্ষে সম্ভব না, যেটা আমরা পারবো না এটা বলে আমরা লাভ নেই। যাই হোক, এই যে গরমের মাঝে মানুষের অনেকে যে হিট স্ট্রোক হচ্ছে, মানে গরমের যেটা, তো এই জন্য আপনি যে সিএনজি নিয়ে বেরোইছেন, আপনার জীবনের তো একটা ঝুঁকি। অবশ্যই। তাহলে বেরোলেন কেন? এটা যদি আমরা না করি তো আমরা খাবো কি, আর আমরা খাওয়ান দিব কেটা? আমাকে পেতে দেয় বাধ্যতামূলক আমাকে বেরিয়ে দিতে। আচ্ছা, তো এর ফাঁকেও তো কিছু সতর্কতা বানিয়েছে যেগুলো করলে ভালো থাকা যাবে। তো কি কি খাওয়া উচিত বা কি মনে করেন? এটার জন্য মনে করেন খাওয়া উচিত ঠান্ডা পানি অথবা ডাব আর অথবা স্যালাইন কিংবা ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার দরকার। যে যা সমর্থক যা আছে তাই খাইতে আছে, কিন্তু আমগো সমর্থক আছে সাধারণ একমাত্র ঠান্ডা পানি আর স্যালাইন, এই আমগো সমর্থক আছে। আমরা এর বেশি আমরা কিছু করতে পারি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সেলিম। তো আমাদের এই
পৃথিবীটাকে আরো ঠান্ডা করার জন্য অতিরিক্ত গাছ তো লাগানো উচিত। অবশ্যই, জি। গাছ আমরা কাটছি কিন্তু লাগাচ্ছি না, এটা একটা প্রভাব। জি, এটাই। আপনি কি গাছ লাগাইছেন? আমাদের দেশে গাছ আছে, আমাদের দেশে ভিতরে অনেক সিএনজিতে দেখছি অনেক টাইপের গাছ, অনেক দুই একটা সিএনজিতে তারা সবুজ দিয়ে গাছ দিয়ে সাজায়। এটা কিন্তু ওটা গাছ না, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই যে গাছ জাতীয় একটা ইয়া বার হয়েছে, ওটা দিয়ে ওরা গাইডেন্স ডিজাইন করছে এবং তাও তো ওরা দেখাচ্ছে যে গাছ লাগান পরিবেশটাকে শান্ত করে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা সবারই লাগার দরকার এবং সবারই করা উচিত। এই গরমে তো ভ্যারাইটিস মানুষের কষ্ট হয়, প্রত্যেকটা মানুষের কষ্ট। যখন যানজটের ভিতরে থাকেন তখন কেমন লাগে? তখন তো পারি না যে গাড়ি দিয়ে নামে আইসা পড়ি, গাড়ি পরে থাকো রাস্তায়, আমরা যাই পাশের দিকে। এই অবস্থা, এই কষ্টের মাঝেও তো আমাদের জীবন থেমে নেই, আমাদের চলতে আছে। অবশ্যই আমরা এটা চালাতেই পয়সা করি, এটা এছাড়া কোনো পথ নাই। যেমন শীত হইলে ভালো লাগে, আবার গরম হইলেও একটু কষ্ট হয়। জি। এই গরমে কি কোনো মনের ভিতরে কোনো গান আসে? গান আসে এবং হাসি আনন্দ দুইটা নিয়ে আমরা চলে থাকি। সেটা একটু আমাদের দর্শকদের একটু শোনান। গাছতলাতে নাই রে শান্তি আসে বাসতলায়। মানে গাছতলায় শান্তি নেই, বাসতলায় আছে। এই একটু দশতলায় শান্তি নেই, আমগো দশতলায় শান্তি নাই, আমগো গাছতলায় শান্তি। যাতে আমরা রাস্তার মানুষ, রাত্রি আমগো শান্তি, রাত্রি আমগো সব। অনেক ভালো থাকবেন, আর এই গরমে বেশি বেশি করে পানি খাবেন। আচ্ছা, ঠিক এবং শাকসবজি খেতে হবে। আচ্ছা। আর যতটুকু সম্ভব গরমের ভিতরে গাড়ি না চালানোই ভালো, রাতে চালাবেন বেশি করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেক ভালো থাকবেন। আর আমার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দেখলাম এই গরমে আগুনের ভিতরে কি বানাচ্ছো? রুটি, তন্দুর রুটি। তন্দুর রুটি? এটা তো তুমি সব সময় বানাও? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কত বছর ধরে এটা? এটা 11 বছর হইব। 11 বছর ধরে বানাচ্ছো, তার মানে আর ছোট থেকে? ছোট থেকে। কিন্তু এখন তো প্রচন্ড গরম। হ্যাঁ, গরমের মধ্যে করতে হয়, কারণ আমার এটা একটু পেশা হয়ে গেছে। কেমন লাগে এখন? কারণ গরমের মধ্যে একটু কষ্ট হয়, কাম করে, স্বাভাবিক কষ্ট হইতে পারে। কিন্তু অন্যান্য সময় এই যে সবসময় আগুনের সামনে থাকা, বাইরে এমনি আমরা ঘরের ভিতরে থাকতে পারছি না, তাহলে তুমি যে আগুনের সামনে আছো, এই আগুনের সামনে আছে বলতে আমার করতে হবে, এটা না করলে আমার হবে না, চলবে না। এই গরমের মাঝে এত কষ্ট করে কাজটা করা লাগে। আচ্ছা, তোমার নামটা? আব্দুল মান্নান। আব্দুল মান্নান। বাড়ি কই? বাড়ি হচ্ছে বিবাড়িয়া। এই যে তোমার রুটিগুলো বানাও, এই রুটি তুমি খাও নিজে? হ্যাঁ, নিজে খাই। আচ্ছা, কি দিয়ে বানানো? এটা অনেক আইটেম দেই, মশলা আইটেম দিয়ে বানানো হয়। তো এই যে রুটি বানাচ্ছো এই আগুনের ভিতরে, 8-10 ঘন্টা তো ডিউটি নাকি? হ্যাঁ, 12 ঘন্টা। 12 ঘন্টা ডিউটি। হ্যাঁ। তা আমরা এখন স্বাভাবিক মানুষ ঘরে থাকতে পারছি না, তুমি আগুনের সামনে 12 ঘন্টা আছো, মানে এই গরমটা কিভাবে সহ্য করছো তুমি? এটা সহ্য করুন, শুরুতে আস্তে আস্তে করতে একটা অভ্যাস হয়ে গেছে, মানে একটা কন্ট্রোল হয়ে গেছে। কিন্তু এবার তো অসহনীয় গরম। অনেক গরম, তাও আমার অনেক কষ্ট হয়, অনেক বেশি ঠান্ডা পানি খাওয়া লাগে, স্যালাইন ট্যালাইনগুলো অনেক সময় খাই। মানে সবার ক্ষেত্রেই আমরা এরকম গরমের মধ্যে কাজ করি। এই গরমটা যেভাবে পড়ছে তাতে তো তোমাদেরও অনেক ক্ষতি হচ্ছে। হ্যাঁ, শরীরে করতে হয়, মানে গরমে আমরা শরীরে যে লবণ পাই না, তাই এটা অনেক কষ্ট বেড়ে যায়, স্যালাইন খেতে বেশি খাওয়া লাগে। বন্ধুরা, আমরা দেখলাম, কি নাম বললে তোমার? আব্দুল মান্নান। আব্দুল মান্নান একটা জিনিস বললো যে এই গরমের মাঝে যখন সে রুটি বানায় তো প্রচণ্ড ঘাম হয়, এই সময় তা মাঝে মধ্যে সেলাইনও খেয়ে নেয়। এবং আপনারা যারা বাইরে কাজ করছেন, গরমের ভিতরে ঘোরাফেরা করছেন, তারা অন্তত এই বিষয়টা সেলাইন খাবেন একটু, তাই তো? সেলাইন কিনতে না পারলেও কিন্তু বানানো যায়, লবণ আর চিনি মিশাই, তাই তো? ওটা কি মনে হয়? কিনাটা আমাদের পার্থক্য আছে। আচ্ছা, কিনাটা সহজ, ভালো আছে, ঠিক আছে। তো রুটি বানাতে এই কষ্টের মাঝে তো আনন্দ আছে। তোমার এই রুটি খেয়ে তো এলাকার সব মানুষ খুব বাহবা দেয়। জি, তার মানে এত কষ্ট করে তুমি যে রুটিটা বানাও, সেই রুটিটা খেয়ে অনেকে আনন্দ পায়, মজা পায় এবং তৃপ্তি হয়। হ্যাঁ, তো তারা অনেক সময় তোমার বলে না, এই তোমার মান্নান রুটিটা ভালো হয়েছে। হ্যাঁ, বলে। আচ্ছা, তখন খুব ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, অনেক ভালো থাকো। তো এই রুটি বানাতে বানাতে একটা গান আসে না মনে নিতে? আসে মনে। কি একটা গান শোনাবো? একলা এমন কি শোনায় সবসময় তো এক লাইন একটু শোনা তুমি আর আমি ছাড়া, মানে গরমে ফিলিংস আসতেছে না। আচ্ছা, মান্নানের হাসিটা অনেক ভালো। মান্নান অনেক ভালো থাকবে। আর দেখি এই গরমে তোমার একটা আমার অনুষ্ঠান এনএনটিভির পক্ষ থেকে একটা সামান্য উপহার। আমি যে ওর সাথে কথা বলছি যে আমারও গরমে ঘেমে যাচ্ছে, মানে এত গরম, এই গরমে ও 12 ঘন্টা ডিউটি করে। এরকম মান্নানের মধ্যে অজস্র মান্নান আছে যারা বাংলাদেশের বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে কাজ করে। তাদের কথা ভাবুন যে এই গরমের ভিতরে, মানে তাদেরকে আমরা হ্যাটসঅ্যাপ, এদেরকে আমরা সম্মান করব এবং তাদের খাবার খেয়ে কিন্তু আমরা সুস্থ থাকি। মান্নান অনেক ভালো থাকবে। ওকে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন
ভাই কি বানাও তুমি? মানে পুরি, আলু চপ, বেগুনি। এগুলো তো তুমি বানাই এর ভাজো নাকি? জি। কেমন লাগতেছে এটা? লাগতেছে তো ভালোই। ভালো লাগতেছে। আচ্ছা একটুখানি ঘোরো আমার এই ক্যামেরার দিকে, একটু ঘুরে আসো। সেটা হলো এখন তো গরম প্রচন্ড। গরম। এমনি তো গরমে মানুষ মানে মানে কি বলবো যে নিজেই বাঁচতেছে না, তারপরে তুমি যে এখানে আগুনের ভিতরে যে এইগুলো বানাচ্ছো কেমন লাগতেছে তোমার? মানে লাগলে আর কি, যে এই কাম শিখছি এই কাম তো করতে এই গরমটা কমার কি কারণ আছে? কমানোর বলতে কি কারণ? কমানোর তো কিছু কারণ নাই, কাজ করতে করতে। কিন্তু তুমি কি বাড়ি গাছ টাছ লাগাইছো? হ্যাঁ, বাড়ি গাছ লাগাইছো? আরে গাছ আছে, ফ্যামিলির মধ্যে গাছ আছে। কিন্তু ঢাকা শহরে তো এর আগে এত গরম ছিল না নাকি? না, এত গরম ছিল না। ঢাকা শহর না, সারা বাংলাদেশ আসছিল না, আগে আসছিল না, মানে বর্তমানে বেশি গরম। আচ্ছা ঠিক আছে, তো তুমি আজকে আলুর চপ আর কি কি বানাবে? পুরি বানাবো, আলু চপ, বেগুনি, তারপরে মোগলাই, এগুলো আইটেম। এগুলো তো আগুনের কাজ। আগুনের কাজ। আবার তোমার রাস্তার আগুন, রাস্তার গরম, এই গরম। হ্যাঁ জি। দুপুর বেলায় যদি আমরা আসতাম তাহলে তো আরো বেশি হিট। দুপুরে আরো গরম। আচ্ছা এই কষ্টটা কেমন বলো তো? কষ্ট আর কি বলার মতো নাই। কষ্ট তো ভাই কি করবো? যদি এই কাজ করো, বাড়ির লোক জানে যে এই কষ্ট করে আমার ছেলে ইনকাম করে? বাইরের লোক তো জানে, গরমের জিনিস কতদিন ধরে করি তো জানতেই পারে। এই যে কাজটা তুমি করো, তোমার ছেলে মেয়েদেরকে এই গরমের কাজ শেখাবা? না, আমরা এটাই শিখতে ভুল করছি ভাই। আচ্ছা, আমরাও চাই না যে আমাদের ছেলে মেয়েরা এত কষ্ট করে। কি নাম তোমার? নাম সাকিব। সাকিব খান, সাকিব হাসান বা সাকিব আল হাসান। সাকিব আল তুমি তো বাংলাদেশের বিখ্যাত দুইজনের নাম তোমার, হ্যাঁ? একজন ক্রিকেটার, একজন হলো এমপি, আবার একজন হিরো। হ্যাঁ, সাকিব খানের ছবি দেখছো? দেখছি। চুল তো কাটছে সাকিব খানের মতো নাকি? আচ্ছা এই গরমের ভিতরে যদি বলা হয় এখন তোমার সিনেমা দেখতে হবে সাকিব খানের, তখন যাইবা? কাজ তো একের দাওয়া দেবো, কাজ তো দাওয়া দেবো। আর যদি তোমার হোটেলের মালিক বলে তোমার পুরি বানানো লাগবে না, গরমের মধ্যে সাকিব খানের ছবি দেখে আসো, কোনটা দেখবা? মা যেন অর্ডার পাইলে তো যাইতেই পারি। তার মানে ওরাই গরম হইলো সাকিব খানের ছবি দেখবে। ওকে ঠিক আছে সাকিব, ভালো থাকো। হ্যাঁ জি। ভাই কেমন আছে? ভাই আছি, ভালো আছি। যে গরমে যে অবস্থা, পানি কয় কেজি গেছে জানেন? কম হলো 5 কেজি পানি গেছে আমার। এখন তো মনে হয় আরো 2 বোতল, এক বোতল পানি বয়ে রয়েছে। মানে পানি নিয়ে বেরোছেন? হ্যাঁ, পানি নিয়ে বাইরে হচ্ছি। মানে সকালে বাইরে, সকালে বাইরে হতে পারিনি মানে গরমের জন্য? গরমের জন্য। কত বছর ধরে রিক্সা চালান? এই 15-20। হ্যাঁ, এই যে এবার কি একটু বেশি অন্যবার তুলনায়? এইবারের মনে হয় প্রচুর বেশি গরম, অত্যাচার গরম। আচ্ছা, তো এই গরমটা হওয়ার কারণটা কি মনে করেন? এটা আল্লাহ তাআলা জানে সবকিছু, আমরা কি পাবলিকে কেউ জানতে পারবো না ভাই। কিন্তু কিছু কিছু বিষয় আছে, ধরেন আগে যত গাছপালা ছিল, ও গাছপালা তো নাই এখন, শুধু কম হয়ে গেছে আগে তারপরে যে নদী নালা, গাছপালা যে আছে সে জায়গা তো অনেক ঠান্ডা আছে। তারপরে এলাকায় যখন রাস্তা দিয়ে আমরা ঢাকার দিকে আসতাম অনেক পুকুর ছিল, জলাশয় ছিল, যেখানে আর পানি সেটা তো ছিল। সব বন্ধ হয়ে গেছে। এইসব কারণেও তো গরম একটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ। এই কি কি কষ্ট হয় এই রিক্সা চালাতে গেলে? এ ভাই যে গাও ঘাইমে কি অবস্থা হয়ে যায়, যে মনে কর সকাল থেকে 4 বোতল পানি গেছে, 4 কেজি পানি গেছে আমার। সকালে 2 বার গোসল করছি না, রাত্রে যে গাড়ি বন্ধ করে ঘুমেছি, উঠি দিয়ে আবার ঘুমেছি যে রাত্রে। এখন এই গরমে তো প্যাসেঞ্জার কম হচ্ছে। প্যাসেঞ্জার লোক নাই তো, ওই একটা নামি দিয়ে এলাম, আটি দিয়ে আবার যাইতেছি এক জায়গায়। কিন্তু এই কষ্টের মাঝে তারপরে যে আপনার মুখে একটু হাসি দেখতে পাচ্ছি। আর কি করবো, গরমের মাঝে কষ্ট করে চলার লাগবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। আচ্ছা, তারপরে হাসতে হবে। তারপর হাসতে হবে, মুখ আন্দার করে থাকলে মন খারাপ হয়ে যাবে আবার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি রংপুর আমার। নামটা কি? নাম হজরত আলী। হযরত আলী। জি। বন্ধুরা এরকম এই হযরত আলী ভাইয়ের মতো অনেক ভাইরা আছে যারা ঢাকা শহরে কয়েক লক্ষ যারা রিক্সা চালান, কিন্তু রিক্সা চালানো যে কত কষ্টের সেটা যারা না চালায় তারা বুঝবে না এবং জানবেও না, তাই তো? এই যে ইয়েনতে পঞ্চরি গেছি, 20 টাকা গেছি ডিভিশনের পিছনে, 10 টাকা কেউ বাড়ি দেয় না। এই গরমে গরম লাগতে 10 টাকা বাড়ি দেন, ওতে 1 টাকা বাড়তি নেই আপনার। মানে ওটাও একটু খারাপ লাগে। ওরাও খারাপ লাগে, কি করবো আর। গা ঘামার পরে যদি 10 টাকা বেশি দেয় হ্যাঁ, তখন একটু ভালো লাগে। ভালো লাগে। 10 টাকা বেশি করে দেব, তাহলে একটু মনটা একটু ভালো লাগে আর কি। মানে একটু স্যালাইন খাইলেন। আর 2টা স্যালাইন কিনে গেলে 12 টাকা নাগে, 15 টাকা নাগে, এইটা পাই না। স্যালাইনের দামও তো বাড়াই দিছে। 12 টাকা 2টা স্যালাইন কিনলে। আচ্ছা, তো
আপনি কি বাড়ি গাছ টাছ লাগাইছেন? হ্যাঁ, বাড়ির পিছনে বাড়ির জায়গা বেশি নাই, আমার অল্প জায়গা জায়গা আসলে বাড়িঘর করতে শেষ হয়ে গেছে। এখন বিষয়টা হলো আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা কম বেশি তো বসবাস করি ঢাকাতে এবং বিশেষ করে সারা বাংলাদেশে গাছ কাটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি একজন একটা ফ্যামিলির আপনি তো একজন নেতা বা অভিভাবক, হ্যাঁ। সেই হিসাবে সুন্দর সুস্থ এবং তাপমাত্রা যাতে কম হয় সেই জন্য কি কি করা উচিত? এটা আল্লাহর কাছে আবেদন করার চেষ্টা করতে চাই আর কি, সবাই মিলে পাবলিক যত পাবলিক আছে এটা আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এটা এবং বেশি বেশি করে গাছ লাগাতে গাছ লাগাইতে হইব। আমি কিছু ঘর পিছনে কতর গাছ আসলে সুপারির গাছ আমি ওইটা লাগাচ্ছি। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। এই কষ্টের মাঝে যে আপনারা জীবন বাজি রেখে বাঁচার জন্য যে কাজ করছেন এই গরমের মধ্যে, আরে ভাই যে অবস্থায় আছি কয়দিন থেকে এই যে আসছি যে এক সপ্তাহ হয়েছে, এই যে মন করো কয়দিন ঘুমেছি, ঘুম ধর না, গাও খাই না, ছাড়বো গা মশা শেষ করে দেয় হাতের কামড়াইয়ে। অনেক কষ্টের মাঝে, অনেক কষ্টের মধ্যে। তারপরে তো কারেন্টটা আছে। কারেন্টটা তো আছে, কারেন্ট থাকলে কি ঘরের ভেতরে এক মিনিটের কারেন্ট দেয়, বাইরে বাইরে হন লাগে তখন আবার সাথে সাথে। মানে যন্ত্রণা সব দিকে, গরম শুধু ঘরে না বাইরেও গরম আছে, ভ্যারাইটি জায়গায় গরম আছে। আপনি অনেক ভালো থাকবেন। দেখি আমার এনএন টিভির পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মানে এই যে চালের বস্তা এক ভ্যানে কতগুলা? এক ব্যানে 600 কেজি আছে। 600 কেজি এটা টেনে নিয়ে যাচ্ছেন? জি। তো কেমন লাগতেছে? এই গরমে লাগে খাটনি, অনেক খাটনি লাগতেছে, প্রচন্ড গরম। প্রচন্ড গরম এই লাগতেছে। ভ্যান তো অনেকদিন ধরে চালান? জি, 20 বছর ধরে চালাইবে। 26 বছর? 20 বছর। 20 বছর, আরে বাবা, মানে সেই অনেক দিন। 98 পর থেকে চালাইবে। 98 পর থেকে, 98 পরতে হলে তো মেলা হয়ে যায়, 25-26 বছর হয়ে ঠিক গেছে। আছে। তো এই গরমের ভিতরে ভ্যান চালাচ্ছেন, এই কষ্টটা কেমন একটু বলেন তো? কষ্ট এখন গরিব মানুষ খাইতে দেব, বাঁচতেইব না, বাঁচার জন্য খাই, কাজ করি, কিন্তু এটা তো অনেক পরিশ্রমের কাজ। এই গরমটা হওয়াতে যে আপনাদের ভিতরটা যে হ্যাঁ, গোটা গাড়ি উঠে আছে না শরীরে গরম। মাটির একটা গরম, মানে পিচের গরম, হ্যাঁ। উপরের গরম, আবার হ্যাঁ, গরম। টানছেন একটা গরম। যদি 40 ডিগ্রি এরকম হয় তাহলে তো আরো 4-5 ডিগ্রি বেড়ে যায়। জি, তো সেক্ষেত্রে বারবার কি কষ্ট তো লাগে। এই যে পানি স্যালাইন খাই, এটা দেওয়া চলি, শরবত খাই। এই গরমটা কেন হয় বলতে পারবেন আপনি? এই গরমটা হইলো সমস্ত বাংলাদেশটা বালুদা পড়ছে, হ্যাঁ। ঠিক আছে? দেশ বাঁচলে আমরা বাঁচু, আর এখনকার মানুষ হলো দেশ মেরা ফেলাইতেছে। নদী নাই, খাল নাই, গাছ নাই, বালুদা সমস্ত বাংলাদেশ পড়ছে, আরো বর্ব, তার কারণে আরো বেশি উত্তপ্ত গরম হবে। হ্যাঁ, আমরা এই কষ্ট থেকে বাঁচতে পারি কিভাবে? এই কষ্ট থেকে বাঁচার উদ্দেশ্য একটাই, আল্লাহ পাক যদি আমাদের নেমত দেয়, এছাড়া আর কিছু নেই। কিন্তু আমাদের ভিতরে মানে অনেক পাপ জমে পাপ গেছে, জমে গেছে, ঠিক আছে? এই কারণে এটা হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছোটবেলায় আমরা অনেক গাছগাছালি দেখেছি, হ্যাঁ, তারপরে অনেক নদী খাল বিল। এখন তো মানুষের হক নষ্ট করে। ভাই বাইরে দেখতে পারে না, এক ভাই থাকে 5 তলা, আরেক ভাই থাকে গাছতলা। আমার ভাই থাকে ইটালি, আমি থাকি চালাই ব্যান। সর্বস্ত আর বাইরে দিছে। এই ভাই আজকে ইটালি থেকে ব্যবসা করে, বাণিজ্য করে, আঁকতে দেয় না। শ্বশুর বাড়িতে বিল্ডিং উঠেছে, কুরবানি দেয় শ্বশুর ভাই, অথচ মার পেটের ভাগ 1 কেজি বোঝা যায় না। জি জি, এটাই। মা বাপরে খাওয়ায় নাই, তো এটা একটা কষ্ট। অথচ আপনি কষ্ট করে বাবা মায়ের হ্যাঁ, অবশ্যই। এটা আপনার নামটা? মোহাম্মদ সুজন, সুজন ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? শরৎপুর, শরীয়তপুর, নয়রা। নৈরা থানা, নয়রা থানা, বরিশাল গ্রাম। হ্যাঁ বুঝছি। মানে নয়রা, জাজিরা ওই এলাকার অনেক মানুষ ইটালি থাকে। বন্ধুরা, এরকম সুজন ভাইয়ের মতো অনেক ভাই আছে যারা এই ঢাকা শহর না সারা বাংলাদেশে ভ্যান চালায় এবং মাল টানে। দেখছেন এখানে 600 কেজি, 600 কেজি। 600 কেজি মানে কিন্তু প্রায় 12 মণ নাকি? জি, 12 মণেরও বেশি, সরি 16 মণ আছে। 16 মণ। 16 মণ, আমাদের ওজন হয়তো 1-1.5 মণ, কিন্তু 16 মণ মাল টানা এই সুজন ভাইয়ের কত কষ্ট। তারপরে এই যে গরম। সুজন ভাই, আপনি অনেক ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে এই রোদের ভিতরে বেশি বেরোবেন না, যে কারণে আমরাও বিকালে আসছি। যতটুকু সম্ভব নিজেকে না বাঁচলে তো আর কাজ করতে পারবেন না না। ওকে, অনেক ভালো থাকবেন। আচ্ছা, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই ভালো আছি। আপনার নামটা? সোহাগ। সোহাগ। আপনি
কি করেন? আপনার পা কি অসুস্থ? আমি অসুস্থ। মানে একটু শারীরিক প্রতিবন্ধী ছোটবেলা থেকে? জি। আচ্ছা, এখন তো এই যেহেতু আপনি সহযোগিতা নেন মানুষের কাছ থেকে। জি জি। তো বন্ধুরা, এই সোহাগ ভাই অসুস্থ, দেখছেন পা তার বিকলাঙ্গ, সে হাঁটতে পারে না, মানে সে মানে যারে বাংলায় কয় ছেঁচড়ায় ছেঁচড়ায় আগায়, তাই তো? তো সে এই ভিক্ষা করে, কিন্তু গরমের ভিতরে আপনারা দেখছেন এই যে এখন বিকালবেলা প্রায় সন্ধ্যার কাছাকাছি আমি এখানে হাত দিছি, তাও গরম। আর দুপুরবেলা যেখানে 40-41 ডিগ্রি সেলসিয়াস, সেই গরমের ভিতরেও তো আপনি এভাবে যান ভিক্ষা করেন। তো এই কষ্টটা কেমন একটু বলেন। কষ্ট তো লাগে, কষ্ট অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট। তারপরে তো এই দুপুর রোদে তো এখন অনেক মানুষ দেয় না, ভিক্ষা দেয় না, তখন কেমন আরো বেশি কষ্ট হয়? বেশি কষ্ট হয়। তার কারণ আমার খাইতে হইলে তো আমার যায় লাগবে, মানুষের কাছে যেতে হবে। তো এই এত গরম হওয়ার কারণটা কি মনে করেন আপনি? তো ভালো না। ভালো না, গাছগাছালি নাই এই কারণে। জি জি, নদী নাই। তো আরো বেশি গরম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাগুরা। মাগুরা। মাগুরা থেকে এখানে আসছেন? জি। এখানে থাকেন কোথায়? এই যে অবদার রোডের মধ্যে। অবদার রোডে। তা মোটামুটি এই এলাকার মানুষ আপনার খুব ভালোবাসে জি। এবং সবাই সহযোগিতা করে। তো আপনার দেখাশোনা কে করে? আমার আব্বু আম্মু আছে, ফ্যামিলি আছে, ওনারা দেখাশোনা করে। তো এই গরমের দিনে কি করা উচিত? বেশি বেশি করে কি খাওয়া উচিত? ঠান্ডা খাইতে হবে, পানি খাইতে হবে, পানি খেতে হবে। বেশি ঠান্ডা খাওয়া যাবে না, পানি খেতে হবে, স্যালাইন খেতে হবে, তাই তো? জি জি। বন্ধুরা, এরকম এই যে মানুষগুলো আপনারা দেখছেন যারা শারীরিক প্রতিবন্ধী, কিন্তু তাদের বাঁচার জন্য, পেটের জন্য এই রোদে, এই গরমে, এই তাপদাহের মধ্যে তারা কিন্তু এই রাস্তার ফুটপাত, যেটা আগুন, এখন সন্ধ্যার একটু আগে বিকেলবেলা তাও আগুন, আর দুপুরবেলা এই আগুনের ভিতরে তারা বেশি তাপ থাকে। তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমাদের দ্বারে দ্বারে আসছে। এই সমস্ত মানুষদের পারলে আপনার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। সোহাগ ভাই, আপনি অনেক ভালো থাকবেন, আর যতটুকু সম্ভব একটু না বেরোনোর চেষ্টা করবেন, তাই তো? আগে বাঁচবেন, তারপরে তো খাবার। আমাদের এনএন টিভির পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার, ঠিক আছে? আপনি এখানে যে মানুষের কাছে সহযোগিতা নেন, এগুলো কি চান নাকি কোনো গানের মাধ্যমে চান নাকি ডেকে ডেকে? আমি কিছুর মাধ্যমে চাই না, আমি এনে বই তাই লোকে দিলে নেই না। আচ্ছা, দিয়ে যায় এভাবে চাইলে। আচ্ছা, ঠিক আছে, আমার এই সোহাগবার জন্য সবাই দোয়া করবেন। মাদ্রাসায় পড়ছি তো আমি গানের। আচ্ছা, ঠিক আছে, ওকে, অনেক ভালো থাকবেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে গরমটা, এই গরমটার বিষয়টা কতটুকু আপনার প্রভাব পড়ছে গরমের কারণে? গরমের কারণে তো মানুষের কাজকাম অনেকটাই স্তব্ধ হয়ে গেছে। আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে, কারণ গরম, প্রচণ্ড গরম। এভাবে যদি কিছুদিন চলে তো আরও আমাদের ক্ষতি হবে। প্রচণ্ড গরম, রোদে তো বেরোতে পারি না, প্রচণ্ড তাপমাত্রা। এত তাপমাত্রা তো মানে আগে ছোটকালে তো এত দেখেননি না, এত তাপমাত্রা আমরা কখনো দেখিনি। আমরাও কিন্তু এই কারণে তাপমাত্রা দুপুর বেলায় এত বেশি, যার কারণে আমরাও একটু বিকালের দিকে আসছি। অনেকে দুপুর টাইমে তখন বের হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের এই গরমের হাত থেকে বাঁচার জন্য কি কি করা উচিত বলে মনে করেন? এটা আসলে শহর তো, আমাদের প্রতিটা যেহেতু অতটা পর্যাপ্ত জায়গা নাই যে বৃক্ষরোপণের জন্য, তো সেই অনুযায়ী আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, যে যারা বিল্ডিংয়ের উপরে ছাদে যারা গাছের চারা লাগাবেন, এবং গাছ লাগানো খুবই জরুরি আমি মনে করি। আগে যেমন আমরা এত গাছ দেখছি, বিশেষ করে জঙ্গল কেটে শেষ, তারপরে গ্রামেও নাই, এবং যে পুকুর জলাশয় ছিল, নদী খাল অনেকটা শুকিয়ে গেছে, অনেকে ভরাট করে অনেক জায়গায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি সবকিছু। গাছপালা আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। দুপুর টাইমে যে গরমটা হয়, এতে করে অনেকের হিট স্ট্রোক হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তো তাদের ক্ষেত্রে কি খাওয়া উচিত? তরল খাবারগুলো খাওয়া উচিত আমি মনে করি। আর আমি বিগত 2 দিন আগে আমি ফোন দিয়েছিলাম আমার গ্রামের বাড়ি, তো দেখি যে যারা 50-এর উপরে যারা মুরব্বী আছে, গ্রামে তো এখন কারেন্ট ওইভাবে বেশি থাকে না, ম্যাক্সিমাম লোক হাসপাতালে, কারো ডায়রিয়া, জ্বর, ম্যাক্সিমাম লোক হাসপাতাল এই গরমের কারণে। এই সময় বাইরের খাবারটাও পরিহার করতে হবে। হ্যাঁ, বাইরের ভাজা পোড়া থেকে যতটা দূরে থাকা যায় তরল খাবারগুলো খাইতে হবে। গরমে শীত ভালো লাগে না গরম ভালো লাগে? আমার কাছে হিসাব করলে আসলে শীতটাই ভালো লাগে। শীত ভালো লাগে, কিন্তু শীতকালে আম কাঁঠাল তো আর খাইতে পারবেন না, পারি না, ঠিক আছে, কিন্তু শীতটা ভালো লাগে। তারপরও সবারই খেয়ে দিয়ে ঘুরে শান্তি। তো গরমের মাঝেও তো অনেক গানের কথা মনে আসে না? আছে, যেহেতু সঙ্গীত শিল্পী, গান তো আমাদের একটা গান শোনাই দেন না এই গরমে, কিছু মানুষ অন্তত একটু কষ্ট থেকে দূরে যাক। মাঝি বাইয়া যাও রে
অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওরে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে। অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওরে মাঝি বাইয়া যাও রে। ভেলনা কাষ্টের নৌকা খানি মাঝখানে তার সাইয়া, মাঝখানে তার সাইয়া নয়ের আগা থাইকা পাচায় গেলে, আগা থাইকা পাচায় গেলে গলই যাবে খইয়া রে মাঝি বাইয়া যাও রে। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ। আসলে মাঝি বাইয়া যাও রে, এই গরমের সময় মাঝিরা যখন নৌকা বাইয়ে গেছে তখন কিন্তু ঠান্ডা পড়েছিল, তাই না? আর গান শোনার পরেও কিন্তু অলরেডি অনেকটা ঠান্ডা বাতাস হচ্ছে। হ্যাঁ, একটু বাতাস লাগতেছে। আমরা চাই এরকম বাতাস হোক, পৃথিবীর তাপমাত্রা আরো কমুক, বিশেষ করে মানুষ একটু শান্তি পাক, এটা আমরা চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে সামান্য একটু উপহার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ আপনাদেরকে, এনএনটিভিকে থ্যাংক ইউ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালোই রাখছে। আপনি কিরকম আছেন? আমি অনেক ভালো আছি, কিন্তু ভাই এই যে আপনারা রড নিয়ে যাচ্ছেন ঠেলা গাড়িতে করে, ভাই নিয়ে তো যাচ্ছে, গরমে মানে বাঁচতে আসি না, গরমে খুব কষ্ট। আচ্ছা, কিন্তু দিনের বেলায় আমরা আসি নাই, কারণ কত কষ্ট। এই সন্ধ্যাবেলায় আসলাম, সন্ধ্যাবেলায় তো অনেক কষ্ট। অনেক কষ্ট, মানে বেলটা একটু ডুবলে আর কি একটু পাওয়া যায়, আর সারাদিন পুরো রোদ। আচ্ছা, আপনারা দেখেন কত টন মাল আছে, মানে কত? এখানে মাল আছে 2500 কেজি। 2500 কেজি? হ্যাঁ। এটা ঠেলে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কোথায় নিয়ে যাবেন এটা? এটা যাইবে আমার পূর্ব রামপুরা। পূর্ব রামপুরা। নিয়ে আসছেন কোথা থেকে? নিয়ে আসছি মাসুদ থেকে, টিভি সেন্টার। টিভি সেন্টার। তারপর এই যে কষ্টটা, আমার কাছে তো কি বলবো, এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কিছু নাই। আর না থাকলে তো কিছু করার নাই, গরিবের তো এইটাই, গরিবের ছাড়া আর কি করার আছে? কিন্তু এই যে গরমটা, অসহনীয় গরম, আল্লাহ তাআলা দিয়েছে, এটা তো কিছু করার নাই আছে, এটা আল্লাহই ভালো জানে যে কি করবে। দুপুর বেলায় কি আপনারা বেরোন এই নিয়ে? দুপুরে ধরেন যদি কাস্টমার আসে তাহলে বাধ্যগত দিতে হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যতটুকু সম্ভব যে আমাদের বিকেল বেলায় যাওয়াটা উচিত। হ্যাঁ, এটা বিকেল বেলায় গেলে আর কি ঠান্ডা লাগে, এই কারণে আর কি একটু সুবিধা হয়। আর একটা জিনিস জানতে চাই, এই আপনার বাড়ি তো বরিশাল মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের বাড়ি বরিশাল। গাছপালা কি লাগাইছেন আপনি? গাছপালা ধর তো রেন্ডি গাছ আছে, সুপারি গাছ আছে, সব গরমের হাত থেকে বাঁচতে গেলে আমাদের কি কি করা উচিত? গরমের হাত থেকে বাঁচতে গেলে তো ধর দেখা যায় একটা খামারি করতে হইব, নাইলে একটা গাছ গাছালি করে একটা ই করতে হইব, এই আসার তার উপায় নাই। বেশি বেশি করে পুকুর কাটতে হবে, পানি মাছ মজি এইতে হইব ভাই, তাহলে আরো বেশি আমরা স্বস্তি পাবো। হ্যাঁ, সত্যি ভাই। এই আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ আফজাল। আফজাল ভাই। আফজাল ভাই, এই যে এই কাজটা কি অনেকদিন ধরে করছেন? এটা করতে আছে আজকে 20-22 বছর। তার মানে আর কোনো কাজ শেখেননি? না, আর কোনো কাজ শিখি না, শেখার মধ্যে এইটাই শিখি। এতে কি মোটামুটি যা রুজি হয় ভালো? এই আল্লাহ ভরসা, আল্লাহ চালায় আমি। ছেলে মেয়েরা কি করে? ছেলে মেয়ে একটা, 3 মেয়ে 2 মেয়ে 1 ছেলে। ছেলে 9-এ পড়ে, আর ছোটটা 2-তে পড়ে, আর একটা হলে হবে পিসি 2 বছর বয়স। ছেলেদেরকে আপনি এই কাজ শেখাবেন? না না না, এটা যদি আল্লাহ ভরসা, যদি আল্লাহ রহমত করে তো ধরেন সরকারি চাকরি বাকরি বা বাইরে পাঠাইলাম, এইটাই আশা ভরসা আমরা চাই। আমরা যে যা কষ্ট করি, এই কষ্টের জন্য আমাদের পরবর্তী জেনারেশন ছেলেমেয়েরা না করে। অনেক ভালো থাকবেন, কষ্টের মাঝে বেশি বেশি করে পানি খাবেন, স্যালাইন খাবেন, এবং একটু যতটুকু সম্ভব রোদ পড়ার পরে আমরা যেমন বিকালে আসছি, বিকালে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ ভরসা। অনেক ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমার এনএনটিভির পক্ষ থেকে সামান্য একটা উপহার। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভালো, আপনি ভালো আছেন? আমি তো অনেক ভালো আছি, কিন্তু বিষয়টা আপনি এখানে কেন, এসি রুমের ভিতরে? বাইরে থাকা যায় না, এই এসি রুমের ভিতরে আসছি। বাইরে খুব গরম, পানি খাই, শরবত খাই, লেবুর শরবত খাই, কিন্তু কাজ হয় না। এত পরিমাণ এত পরিমাণ গরম, বুকটা শুকিয়ে যায়। মনে
থাকেন, আপনি যে এসি রুমে আসছেন, আপনার এসি রুমে থাকার সঙ্গতি আছে, কিন্তু যারা সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা দিনমজুরি, যারা এসি রুম তো ভাবতেই পারে না, তাদের অবস্থা কি একটু ভাবেন? তাদের অবস্থা খুব খারাপ। তারা গরিব মানুষ, তারা না কিনতে পারে এসি, না কিনতে পারে ঠান্ডা পানি, তারা খুব কষ্টের মধ্যে আছে। এই কষ্ট আর শেষ নাই। আচ্ছা, এই যে গরমটা, ছোটকালে কি এত গরম দেখছেন আপনি? না, আমি ছোটকালে এত গরম দেখি নাই। এই মাত্র এইবার এই বছরে বেশি গরম, বেশি গরম। এই গরমে মানুষ খুব কষ্টে আছে, খুব অসাধ্য, মানে কি যা বলার মতো না, এত কষ্ট তারা পাইতেছে। কিন্তু আমরা যে কষ্টের যে কারণগুলো, বিশেষ করে এই গরমটা এত হিট হওয়ার কারণটা কি মনে করেন? হিটার কারণ মানে গাছ নাই। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গাছ নাই। গাছ যা আছে কাইটা মানুষ বাড়িঘর করে। পুকুর নাই, নদী নাই। পুকুর যা ছিল বন্ধ করে দিছে, বোঝাই করে ওখানে বাড়িঘর উঠছে, কিন্তু কেউ গাছ লাগায় না। সবাই যদি ওই বাড়ির আশেপাশে 10টা করে গাছ লাগাইতো, যেখানে ফাঁকা জায়গায় ওখানে পেঁপে গাছ লাগাইতো, পেঁপেও খাইতো, গাছ লাগাইতো। তারপরে ফলের গাছ লাগাইতো, আমের গাছ লাগাইতো, বিভিন্ন মেহরগুনি গাছ লাগাইলে ভবিষ্যতের আসবে। কিন্তু কেউ বোঝে না। যারা বোঝে তারা লাগায়, যারা বোঝে না তারা লাগায় না। কিন্তু আমার সবাইকে অনুরোধ করছি তারা যেন গাছ লাগায়। গাছ লাগাইলে গাছেরও অনেক উপকার আছে, অনেক কিছু ভাই। একটা গাছের জন্য অনেক পরিবেশটা অনেক ঠান্ডা হবে, পরিবেশটা অনেক ঠান্ডা হয়। মূলত এবার যে গরমটার প্রধানত কারণ হলো কার্বন ডাই অক্সাইড বেশি। হ্যাঁ, তো এই কার্বন ডাই অক্সাইড মিল কারখানা তো ভরে গেছে, মিল কারখানা ভরে গেছে। সেটা যদি গাছ বেশি থাকতো তারা কার্বন ডাই অক্সাইড শোষণ করে নিত, তো সেটাও একটা কারণ। সেটাও একটা কারণ আছে। মানুষ যেন প্রত্যেকটা বাড়িতেই যেখানে ফাঁকা জায়গা আছে গাছ লাগায়। গাছ লাগাইলে গাছের অনেক উপকারিতা। এই যে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন ভাইয়া, আপনার পুরো নামটা? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল ভাই এই যে কথাগুলো বললো, এটার যেটা আমাদের বেঁচে থাকার প্রথম যে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, এটা অক্সিজেনটা গাছ দিচ্ছে, আবার আমরা যে কার্বন ডাই অক্সাইড যেটা দূষিতটা বের করে দিচ্ছি, সেটাও কিন্তু গাছ নিচ্ছে। এবং ভালো লাগলো যে আপনার এই জামাটাই শুধু গাছের ছবি। হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ছবি। আমার খুব গাছই লাগাবেন, আর সবাই বেশি বেশি করে পানি খাবেন, স্যালাইনের পানি খাবেন, লেবুর পানি খাবেন, শরবত খাবেন। এই বিশেষ অনুরোধ করে বলছি, সবাই পানি খাবেন, বেশি বেশি পানি খাবেন। এবং এই গরমে বিশেষ করে আপনার যতটুকু সম্ভব প্রয়োজন ছাড়া, যেহেতু স্কুল কলেজ বন্ধ, আপনার রোদের ভিতরে কেউ বাইরে বাড়াবেন না, ঘরের ভিতরে থাকবেন, শ্যামায় থাকবেন, শরীর ভালো থাকবে। বাইরে পালালেও সমস্যা। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনি ভালো থাকেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তবে যাওয়ার আগে একটা কথা বলছি, এই যে গরম, এই গরমের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে যেটা করা দরকার সেটা হলো আমাদের যার যেখানে যতটুকু জায়গা থাকুক না কেন, আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। বিশেষ করে গ্রামে তো লাগাবেন, এবং শহরে ছাদে এবং বারান্দায় যার যেখানে টবে গাছ লাগাবেন, এবং পানি পান করবেন, বিশুদ্ধ পানি বেশি বেশি করে। আর পার্থিপক্ষে দিনের বেলায় রোদের ভিতরে বাইরে না যাওয়াই ভালো। তবে এই যে বৈশ্বিক একটা পরিবর্তন, তাপদাহ, এটা যাতে আস্তে আস্তে আমরা সহনীয় করতে পারি সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো। তবে একটা জিনিস, সেটা হলো এই দীর্ঘদিন যাবৎ আমাদের এই তাপদাহের কারণে অনেক মানুষের হিট স্ট্রোক হচ্ছে। সেটা থেকে বাঁচার জন্য আমাদের যতটুকু সম্ভব আমাদের ঘরের ভিতরে থাকতে হবে। আপনারা জানেন এই গরমের কারণে আমিও যখন তখনই কিন্তু এই প্রচণ্ড গরম থেকে দূরে রেখে এই বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যার দিকে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। অতএব আপনারাও চেষ্টা করবেন নিজে আগে বাঁচুন, তারপরে পরিবারকে বাঁচাবেন, এটাই আমাদের কামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN টিভি।